প্রবাসী অধ্যুষিত সিলেট। ইউরোপ প্রবাসী নেই এমন গ্রাম খুঁজে পাওয়া যাবে না সিলেট বিভাগে। তাই এই অঞ্চলের তরুণরাও ইউরোপ যাত্রার স্বপ্নে বিভোর। যে কোনোভাবে তাদেরকে ইউরোপের কোনো দেশে যেতে হবে, এ যেন তাদের আজন্ম স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে প্রাণপ্রতি হারাচ্ছেন অনেকেই। বিভিন্ন দেশে আটকে মুক্তিপণ হিসেবে দেশের স্বজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। একসময় ইউরোপের স্বপ্নে ভেজে সন্তানদের কান্নার জলে। দালালদের চাহিদা পূরণ করতে গিয়ে সর্বশান্ত হওয়া স্বজনরা শেষ পর্যন্ত ফিরে পান না বিদেশ বিভুঁয়ে নিখোঁজ হওয়া তাদের পরিবারের সদস্যটিকেও। সম্প্রতি সিলেটের এমন একটি দালাল চক্রের সন্ধান মিলেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ওই চক্রটি ইতালিতে পাঠানোর নাম করে লিবিয়ায় সিলেটের 25 জন তরুণকে জিম্মি করে রেখেছিল। এর মধ্যে একজন মারা গেছেন সে দেশের পুলিশের গুলিতে, আর বাকি 24 জন কোথায় আছে তার খোঁজও মিলছে না 7-8 মাস ধরে। খোঁজ নিয়ে জানা গেছে, দালাল চক্র সিলেট প্রবাসী অধ্যুষিত গ্রামগুলোতে নিজস্ব এজেন্ট নিয়োগ দেয়। অবস্থা সম্পন্ন পরিবারগুলোতে গিয়ে এজেন্টরা শুভাকাঙ্ক্ষী সেজে তাদের পরিবারের তরুণ সদস্যটিকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে উদ্বুদ্ধ করে। তাতে পরিবার রাজি হলে তাদেরকে দালালের ঠিকানা ধরিয়ে দেয় এজেন্ট। এরপর দালাল চক্রের সদস্যদের সাথে ইউরোপ চলে যেতে আগ্রহীদের চুক্তি। ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার উপজেলার 25 জন তরুণকে ইউরোপের দেশে ইতালিতে পাঠানোর চুক্তি করে ফরহাদ সিন্ডিকেট। আদম পাচারকারী ওই চক্রের প্রধান ফরহাদ আহমদ। সিলেটের যোগীগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের বাসিন্দা ফরহাদ বর্তমানে পর্তুগাল থাকেন। সেখান থেকে নিয়ন্ত্রণ করেন পুরো সিন্ডিকেটের কার্যক্রম। তার সিন্ডিকেটে তার স্ত্রী, মা ও বোন সহ পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন। 10 থেকে 12 লাখ টাকায় বাংলাদেশ থেকে দুবাই ও লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর চুক্তি করেন তারা। চুক্তি অনুযায়ী তাদেরকে লিবিয়া পর্যন্ত নেওয়া হয়। সেখান থেকে ট্রলারে করে তাদেরকে ইতালি পাঠানোর কথা, কিন্তু লিবিয়ায় নেওয়ার সময় ওই তরুণদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। একের পর এক দালালের কাছে বিক্রি করে দেওয়া হয় তাদেরকে। দালালের হাত বদলের সাথে বাড়তে থাকে টাকার পরিমাণ। নতুন দালাল তাদেরকে জিম্মি করে দেশের স্বজনদের টাকা পাঠাতে বাধ্য করে। বিয়ানীবাজারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দালালের মাধ্যমে যে 25 জন তরুণ ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পর্যন্ত গেছেন, গেল প্রায় 4 মাস ধরে তাদের কোনো খোঁজ মিলছে না। এর মধ্যে লিবিয়ার ট্রিপোলির একটি জেল থেকে পালানোর সময় এক তরুণ মারা গেছে। অপর একজন জেল থেকে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু জেল থেকে বের হওয়ার পর সে আবার আরেক দালালের কাছে আটক হয়। ওই দালাল মুক্তিপণ বাবদ পরিবারের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা আদায় করেছে। এখন ওই তরুণের খোঁজ মিলছে না। লিবিয়ার নিখোঁজ তরুণের এক আত্মীয় জানান, দালালের সাথে চুক্তি ছিল গন্তব্যে পৌঁছার আগে কোথাও পুলিশের হাতে আটক হলে তার দালাল নিজ দায়িত্বে ও খরচে সে মুক্ত করবে। কিন্তু লিবিয়ায় যাওয়ার পর দালালরা চুক্তির কোনো কিছুই মানছে না। তারা নানা অজুহাতে শুধু টাকাই নিয়েছে। বিয়ানীবাজার উপজেলার পূর্ব লাউজারি গ্রামের আতিকুর রহমান জানান, তার ছেলে আবদুল্লাহ আল মামুনও দালালের মাধ্যমে ইতালিতে যেতে চেয়েছিল। বর্তমানে সে লিবিয়ায় নিখোঁজ রয়েছে। দালালকেও এখন ফোনে পাওয়া যাচ্ছে না, তার ফোন বন্ধ রয়েছে। তার ছেলে সহ এলাকার যারা ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় অবস্থান করছিল গত 4 মাস ধরে, তাদের কোনো খোঁজ নেই। তবে তাদের ধারণা ওই তরুণরা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে লিবিয়ার কোনো জেলে বন্দি আছে, তারা বেঁচে আছে। এখন সরকারের হস্তক্ষেপ ছাড়া তাদেরকে মুক্ত করে দেশে ফেরানো সম্ভব নয়। লিবিয়ায় নিখোঁজ থাকা সিলেটের বিয়ানীবাজারের তরুণরা হলেন পূর্ব লাউজারি গ্রামের তানহারুল ইসলাম, একই গ্রামের আবদুল্লাহ আল মামুন, হোসেন আহমদ, আবদুল্লাহ আল জুনেদ, আরিফ আহমদ দুলাল, খশিরবন্দ হাতিটিলা গ্রামের রাজু আহমদ, একই গ্রামের এনামুল হক, খশিরকোনাপাড়া গ্রামের কামরুজ্জামান রাহাত, ঘুঙ্গাদিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুল আজিজ, একই গ্রামের আহমদ অজিত, গররবন্দ গ্রামের আব্দুল করিম। এছাড়া বিয়ানীবাজারের আমিনুর রহমান নামের এক যুবক লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হন।